আসসালামু আলাইকুম। বিসিএস সহকারে অন্যান্য চাকরি প্রার্থীদেরকে আমার শুভেচ্ছা। ব্রিক্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। ব্রিক্স হচ্ছে একটা অর্থনৈতিক জোট। এটা আমরা সবাই জানি যে ব্রিক্স হচ্ছে একটা অর্থনৈতিক জোট এবং ব্রিক্স প্রতিষ্ঠা হয়েছে ২০০৮ সালের ১৬ই মে। তৎকালীন সময়ে ব্রিক্সের নাম কিন্তু ব্রিক্স ছিল না, ছিল হচ্ছে ব্রিক। সো আমরা এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসেবে মনে রাখবো যে ব্রিক হচ্ছে প্রতিষ্ঠা হয়েছে ২০০৮ সালে। ব্রিকের সদর দপ্তর হচ্ছে সাংহাই, চীন। ৩৭তম বিসিএস এটা আসছে। প্রতিষ্ঠাকালীন সদস্য ব্রিক্সে দেখেন BRIC নাম দেখে বোঝা যাচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া অ্যান্ড চায়না। এই ৪টা বড় বড় বৃহৎ অর্থনীতির দেশ একসাথে মিলে তারা নতুন একটা জোট গঠন করছে, যেটা হচ্ছে ব্রিক। শেষে থাকা এস মানে হচ্ছে সাউথ আফ্রিকা যোগদান করছে হচ্ছে ২০১২ সালে। এই জিনিসটা আমরা মনে রাখবো। সাউথ আফ্রিকা কিন্তু ২০১২ সালে যোগদান করছে, শুরুতে যোগদান করে নাই। সো ব্রিক প্রতিষ্ঠা হয়েছে ২০০৮ সালে, কিন্তু সাউথ আফ্রিকা যোগদান করছে ২০১০ সালে, নট ১২ সালে, সরি, ২০১০ সালে। ২০২৩ সালে ব্রিক্সের কততম সম্মেলন অনুষ্ঠিত হয়? এটা অবশ্য বিগত কোশ্চেন, এটা এখন আর ইম্পর্টেন্ট না, আমি এটা কেটে দিচ্ছি। সো এখন আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ব্রিকের বর্তমান সদস্য হচ্ছে ১১টি সদস্য, তবে এগুলো খেয়াল রাখবেন, এগুলো কিন্তু পরিবর্তনশীল। বর্তমান সদস্য এখন ১১টি, কিন্তু ভবিষ্যতে এই সদস্য সংখ্যা অবশ্যই বাড়তে পারে, ইভেন কমতেও পারে। তারপরে দেখেন ব্রিকে হচ্ছে নতুন কিছু দেশ যোগদান করছে, সেগুলোর একটা লিস্ট এখানে দেওয়া আছে। এটাও আমি মনে করি যে আপাতত আর এরা সাম্প্রতিক না, তৎকালীন সময়ে এটা সাম্প্রতিক ছিল। ব্রিক এ নতুন দেশগুলো আনুষ্ঠানিকভাবে কবে যোগদান করে? এই জিনিসটা এখন আর সাম্প্রতিক থাকতেছে না। ২০২৪ সালে ১ জানুয়ারি, অনেক আগের কথা। সো এটা বাদ। তাহলে এই জিনিসটা আমি আবার মনে করি দিই, ব্রিক হচ্ছে ২০০৮ সালে তৈরি হয়েছে, কিন্তু ব্রিক্স যেটা হচ্ছে সাউথ আফ্রিকা যোগদান করছে ২০১০ সালে। তখন থেকে ব্রিক্স নামে সে আত্মপ্রকাশ করছে। ব্রিক্সের প্রথম সম্মেলন কবে হয়? ২০০৯ সালে ১৬ই জুন। খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এটা, যে ব্রিক্সের প্রথম সম্মেলন হয়েছে ২০০৯ সালের ১৬ই জুন। নেক্সট আমরা যেই টপিকে চলে যাব সেটা হচ্ছে ব্রিকের একটা ব্যাংক আছে, ব্রিক্সের একটা ব্যাংক আছে যেটার নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি। এটা কিন্তু ৪০তম বিসিএস এ আসছে এবং এনডিবির কোনো সদর দপ্তর নেই। এনডিবির কোনো সদর দপ্তর নেই। সো এখন কেন ব্রিক্স গঠন করা হইল সেটা ইম্পর্টেন্ট। ব্রিক্স ভুক্ত দেশগুলো 45% ওয়ার্ল্ড পপুলেশন হোল্ড করে। তার মানে ব্রিক্স ভুক্ত দেশগুলো ওয়ার্ল্ডের পপুলেশন একটা সিংহভাগ তারা কিন্তু আসলে হোল্ড করতেছে। দেখতেই পাচ্ছেন দেশগুলোর মোট জিডিপি বিশ্বের মোট উৎপাদনের 22% এর চেয়ে বেশি। তবে এটা অবশ্যই এখন বাড়ছে এবং পরিবর্তনশীল এটা। সো IMF ও ওয়ার্ল্ড ব্যাংকের উপর নির্ভরতা হ্রাস। তার মানে ব্রিক্স হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বলতে একটা ব্যাংক চালু করছে, যেই ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে IMF বা ওয়ার্ল্ড ব্যাংককে এক প্রকার চ্যালেঞ্জ করা। এবং ব্রিক্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা তার উদ্দেশ্য হচ্ছে টু বি এ মার্কেট লিডার। ব্রিক প্রতিষ্ঠার একটা বড় কারণ হচ্ছে তারা চায় যে তারা নিজেরা ওয়ার্ল্ডে আধিপত্য বিস্তার করুক। ডলারের এই ব্রিক্সভুক্ত দেশগুলো ডলারের বিপরীতে নতুন মুদ্রা বা অর্থনীতি চালু করা। তবে এখানে একটা বিষয় হচ্ছে ব্রিক্স যে স্বপ্ন নিয়ে বাস্তবায়ন হয়েছে বা প্রতিষ্ঠা হয়েছে, যেমন ওয়ার্ল্ড ব্যাংককে চ্যালেঞ্জ করা, IMF কে চ্যালেঞ্জ করা, আদৌ আসলেও কতটা পারতেছে ব্রিক্স সেটা অবশ্যই প্রশ্নবিদ্ধ। ডলারের বিপরীতে নতুন মুদ্রা বা অর্থনীতি চালু করা, এই ব্যাপারটা এখনো আমরা আসলে ব্রিক্সের নতুন মুদ্রার ব্যাপারে আমরা শুনতেছি, বাট আমরা এখনো পর্যন্ত দেখতে পাই নাই। দ্বিপাক্ষিক বাণিজ্য সহজীকরণ বা সহজকরণ, তার মানে ব্রিক্সভুক্ত দেশগুলোর মধ্যে যে বাণিজ্যিক চুক্তিগুলো, সেই দ্বিপাক্ষিক চুক্তিগুলো যেন হচ্ছে সহজে হয়, যেহেতু তার একটা জোটের অংশ। সো আসসালামু আলাইকুম, আশা করি ব্রিক্সের নিয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাজে আসছে। এখান থেকে ৩টা টেকঅ্যাওয়েজ আছে, ৩-৪টা টেকঅ্যাওয়েজ। ফার্স্ট অফ অল, ব্রিক্স হচ্ছে ২০০৮ সালে প্রতিষ্ঠা হইছে ব্রিক নামে। তারপরে হচ্ছে ২০১০ সালে সাউথ আফ্রিকা যোগদান করছে। সো এটার নাম হয়ে গেছে ব্রিক্স। ব্রিক্সের প্রথম সম্মেলন হইছে ২০০৯ সালে। তারপরে হচ্ছে ব্রিক্সের কোনো নিজস্ব কোনো ব্রিক্সের যেটা ব্যাংক আছে এনডিবি, এই ব্যাংকের কোনো নিজস্ব সদর দপ্তর নেই। আর ব্রিক্সের সদর দপ্তর হচ্ছে সাংহাই, চীনে।